হরমুজ প্রণালী নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে একটি বড় ঘোষণা করা হয়েছে, যেখানে আজ পর্যন্ত ইরান এবং আমেরিকার যুদ্ধের যে সিজফায়ার সেটা পর্যন্ত কমপ্লিট হয়নি। পাকিস্তানের মধ্যস্থতায় যে শান্তি বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠকটি সুদ্ধা ভেস্তে গেছে। এমন একটি উত্তপ্ত পরিস্থিতিতে দাঁড়িয়ে হরমুজ প্রণালী নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে হরমুজ প্রণালী নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। যদি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, আপনারা দেখছেন এন বাংলা সংবাদ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে তার সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্ম দ্য ট্রুথে একটি ছবি পোস্ট করা হয়েছে। সেই ছবিতে যেখানে দেখানো হচ্ছে হরমুজ প্রণালীর নাম পরিবর্তন করে তিনি তার নাম দিয়েছেন ট্রাম্প প্রণালী। অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট এই জিনিসটি বোঝাতে যাচ্ছেন যে এখন হরমুজ প্রণালী সম্পূর্ণ আমেরিকার নিয়ন্ত্রণে। সেই কারণের জন্যই তিনি হরমুজ প্রণালীর নাম পরিবর্তন করে ট্রাম্প প্রণালীর নাম ঘোষণা করেছেন। এমনও তো একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে ইরানকে আমেরিকার পক্ষ থেকে বারবার প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যে তারা যেন ইউরেনিয়াম ইনরিচমেন্টের জন্য আমেরিকার প্রস্তাবে যেন ইরান রাজি হয়ে যায় এবং তাদের যে ইউরেনিয়ামগুলো রয়েছে ইরানের মজুদ সেই সম্পূর্ণ ইউরেনিয়াম যেন আমেরিকার হাতে হস্তান্তর করে দেওয়া হয়। কিন্তু ইরানের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে তারা কোনো মতেই ইউরেনিয়াম এনরিচমেন্ট বন্ধ করবে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প টুইটের পর কিছু টুইট করে যাচ্ছে, যেখানে তিনি বলছেন যে অনেক হয়েছে, আর ধৈর্য রাখতে পারছি না, তিনি এখন সবচেয়ে খারাপ মানুষ হয়ে গেছে। বিভিন্ন ধরনের উটপাটাঙ্গা টুইট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে করা হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প তিনি পরিষ্কার একটা জিনিস বুঝেই গেছেন যে ইরান এত সহজে আমেরিকার কাছে হার মানবে না এবং আমেরিকা চাইছে ইরানকে যেন তেন প্রকারে প্রেশার ক্রিয়েট করা বা ইরানকে প্রেশারে রাখা, যাতে আমেরিকার কাছে ইরান বাধ্য হয় স্যারেন্ডার করতে এবং আমেরিকা যে সকল শর্তগুলি দিয়েছে ইরান সকল শর্ত মেনে সিজফায়ার বন্ধ করে। সেই কারণের জন্য কখনো আমেরিকার পক্ষ থেকে বলা হচ্ছে যে ইরানে তাদের আমেরিকান যে বাহিনী রয়েছে সেই বাহিনীকে ডিপ্লয় করা হবে। কখনো তিনি জানাচ্ছেন যে টোটাল হরমুজ প্রণালীকে আমেরিকার পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হবে, যার জন্য আমেরিকার যে সকল ডেস্ট্রয়ার এবং ফ্রিগেট রয়েছে সেগুলোকে হরমুজ প্রণালীর মুখে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, যাতে কোনোভাবেই হরমুজ প্রণালী সচল থাকতে না পারে। একেই দেখুন, হরমুজ প্রণালী বন্ধ হওয়াতে ইরানের বহু আর্থিক ক্ষতি হয়েছে এবং তারপরে আমেরিকার বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞার উপর পড়ে ইরান যথেষ্ট ক্ষতিগ্রস্ত। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, ইরান কিন্তু শুধু আমেরিকার নিষেধাজ্ঞা আজকে থেকে নয়, দশকের পর দশক ধরে ইরান আমেরিকার নিষেধাজ্ঞাকে সহ্য করে চলছে এবং ইরানের প্রশাসন খুব ভালো করেই জানতো যে আমেরিকার পক্ষ থেকে কোনো না কোনো দিন ইরানের উপর হামলা করা হবে এবং দীর্ঘদিনের যত প্রেসিডেন্ট এসেছে কেউ ইরানের উপর হামলা করেনি, কিন্তু যে কাজটি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন করিয়ে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর হামলা করেছে এবং ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে তারা সহজে আমেরিকার কাছে মাথা নত করবে না। প্রয়োজনে আমেরিকা যদি এবার ইরানের উপর হামলা করে তাহলে ইরানের পক্ষ থেকে আমেরিকাকে এবার সবচেয়ে বড় জবাব দেওয়া হবে। অর্থাৎ আমেরিকার যে সহযোগী রাষ্ট্রগুলি রয়েছে সেই রাষ্ট্রগুলির উপর ইরানের ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হামলা হবে। এই জিনিসটি স্পষ্ট ইরানের পক্ষ থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকার জনগণকে বোঝানোর চেষ্টা করছে যে আজ টোটাল ইরান বা হরমুজ প্রণালী আমাদের কন্ট্রোলে। সেই কারণের জন্যই তিনি বিভিন্ন ধরনের টুইট করছেন এবং এমনও তো পরিস্থিতিতে দাঁড়িয়ে এই গোটা বিশ্বকে যুদ্ধে জড়িত করে দিয়েছেন উনি। নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য আজ গোটা বিশ্বে এই অবস্থা।
আজ আর্থিক মন্দা, তৈল চাহিদা, গোটা বিশ্বকে আজ আমেরিকার প্রেসিডেন্ট নিজের ইচ্ছাতে নিজের উঙ্গলি হেলনের জন্য আজ গোটা বিশ্বকে তিনি আর্থিক যুদ্ধের দোরগোড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন। এমনও তো পরিস্থিতি দাঁড়িয়ে যেখানে সরাসরি ইরান জানিয়ে দিয়েছে পরিষ্কার যে তারা তারা কোনোভাবেই তাদের পরমাণু পরীক্ষা গবেষণা বন্ধ করবে না। এবার এখান থেকে ডিপ্লোম্যাটিক বলুন চাই সাইকোলজি বলুন, আমেরিকা বিভিন্ন রকম প্রেশার ক্রিয়েট করছে ইরানের উপর, যাতে ইরান আমেরিকার শর্ত মেনে স্যারেন্ডার করে। কিন্তু ইরানের যা বক্তব্য, ইরানের যা চিন্তা ভাবনা, তাতে বোঝাই যাচ্ছে যে ইরান কোনোভাবেই আমেরিকার শর্তে স্যারেন্ডার করবে না। এমনও তো পরিস্থিতিতে এখন গোটা বিশ্ব প্রায় চিন্তিত যে আলটিমেটলি ইরান এবং আমেরিকার যুদ্ধ ঠিক কোথায় গিয়ে দাঁড়ায়। এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি আমাদের ভিডিওটিকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।